আমার প্রিয়জনেরা, সফলতার রহস্য। রাধা কৃষ্ণ গোপালকে কিনা ভালোবাসেন। রাধা কৃষ্ণকে অনেকেই ভালোবাসেন, কিন্তু যারা আবার বিশেষ করে গোপালকে ভালোবাসেন না এরকম কিন্তু দেখা যায় না। রাধা কৃষ্ণকে কম ভালোবাসেন, কিন্তু গোপালকে ভালোবাসেন। আর যারা কৃষ্ণপ্রেমী তারা গোপালের মধ্যে কৃষ্ণকে রাধাকে দেখেন, কৃষ্ণের মধ্যে রাধাকে গোপালকে দেখেন, রাধারানীর মধ্যে তিনজনকেই দেখতে পান। জয় রাধে শ্রী রাধে, এ নামের যে একটা কি মোহ, এ নামের যে একটা কি টান, যেন চোরা বালির মধ্যে একটু একটু করে ঢুকে যাচ্ছি। আর সমুদ্র নেমে মনে হচ্ছে আরেকটু দূরে যাই, আরেকটু দূরে যাই, পাড় থেকে বলছে আর যেও না, আর যেও না, অনেকটা চলে গেছো। সেরকম কৃষ্ণ যখন আপনাকে ভালোবাসতে শেখাবেন, আপনি কৃষ্ণকে ভালোবাসছেন না, রাধাকে ভালোবাসছেন না, কৃষ্ণ যখন আপনাকে ভালোবাসতে শেখাবেন, অমুক টান, আস্তে আস্তে টান দিয়ে দিয়ে আপনাকে নিয়ে যাবেন। করছেন কাজকর্ম সব কিছু, হরে কৃষ্ণ, আপনি গান গাইছেন, গান কি করছো? আরে গান গাইতে গাইতে মজা লাগছে। আমি একদম এরকম একটা পথের একটা স্টলে একদিন আমি নেমে খাবো, খুব ইচ্ছা হয়েছে পরোটা। তা দেখছি যে যে মহিলা, তার সঙ্গে আরো আরো কয়েকজন আছেন, যে মহিলা রয়েছেন সেই মহিলা পরোটা ভাজছেন আর গলায় কণ্ঠী, উনি গান গাইছেন। হ্যাঁ, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার তো দারুণ লাগলো শুনে। দেখো, তিনি এই কাজ করছেন, হ্যাঁ, ব্যবসা করছেন, মানুষকে সেবা দান করছেন, কৃষ্ণের নামও করছেন। তো কৃষ্ণ সাপ যাকে কাটেন, তিনি কৃষ্ণের জন্য ছটপট ছটপট করে বেড়াবেন সারা ভারতবর্ষে। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? জগন্নাথ মন্দিরে গিয়ে, হে কলির কৃষ্ণ, কলিতে তুমি এখানে জাগ্রত। তারপরে আপনি নিজের ঘরে গোপাল রাখলেন, ধরুন গোপাল আপনাকে, কৃষ্ণ ওই সেই যশোদার গোপাল ওই আপনাকে একদম দুষ্টুমি করে নাজেহাল করছে। আপনি বলছেন, আবদার করে মানুষকে করে বলছেন, কষ্ট হয় মাঝরাতে উঠে এই সমস্ত দুরন্তপনা, সেইগুলো অনেকেই ফেস করেন, অনেকেই ফেস করেন। তা যাই হোক, আবার তার কৃপা, এই যে মাঝরাতে ঘুমটা ভেঙে গেল, এমনই ঈশ্বরের কৃপা, তার দরুন যে কিছু শরীর খারাপ হয়ে গেল তা কিন্তু হয় না। তাই বলছি, শ্রীকৃষ্ণ রাধারানী আর গোপাল, আবার ফিরে আসছে কৃষ্ণ রাধার কথায়। যদি কৃষ্ণকে পেতে চান, তাহলে যতই ডাকবেন ততই মনে হবে দূরে চলে যাচ্ছে সেই মরুভূমির জল, দূর থেকে মরীচিকা দেখা যাচ্ছে, আরেকটু এগোলোই জল, আরও যাচ্ছে পথিক, আরও যাচ্ছে, কিন্তু দেখছে যে না, সেই জল ক্রমশই দূরে সরে যাচ্ছে। সেই রকম কৃষ্ণকে যদি পেতে চান, কৃষ্ণকে ডাকছেন, হা কৃষ্ণ তুমি দেখা যাও, যো কৃষ্ণ তুমি দেখা দাও। মহামায়া যত দিন পর্যন্ত পথ ছেড়ে না দেবেন, আপনি কৃষ্ণের দর্শন পাবেন না। মহামায়াকে, মহামায়া হচ্ছেন রাধিকা, রাধারানী যদি পথ ছেড়ে না দেন, তাহলে কৃষ্ণের কুঞ্জ যাবেন আপনার কিসের সাধ্য? আচ্ছা আচ্ছা দেব দেবীরা তারা যাওয়ার ক্ষমতা রাখেন না। এমনকি শ্রী রাধারানী যদি কৃষ্ণকে কাছে আসার জন্যে মানসিকভাবে নিষেধ রেখে দেন, অব্যক্তভাবে কৃষ্ণ তার কুঞ্জের পাশে আসতে পারবেন না, তার কাছে আসতে পারবেন না। চন্দ্রাবলীর কুঞ্জে শ্রীকৃষ্ণ ছিলেন, সেই জন্য অনেক মান অভিমান, কিন্তু রাধারানীর অন্তরে তো স্পন্দিত হয়েছিল, চন্দ্রাবলীর মধ্যে তো তিনিও ছিলেন। তিনি বুঝছেন যে চন্দ্রাবলীর ব্যথা সেদিন রাতের সাথে রাধারানীর বুকেও বেঁধেছিল, কিন্তু তবু মানবী রাধা কিছুতে কৃষ্ণকে হারাতে চাননি বলে শ্রীকৃষ্ণকে উনি মান করেছিলেন, দর্শন করতেন না শ্রীকৃষ্ণকে। কিন্তু রাধারানী কিন্তু হৃদয়ে আগে স্পন্দিত হবে আপনার ডাক। সেই জন্য কি করবেন? সন্ধ্যাকালে যখন সময় পাবেন একটুখানি বসবেন রাধাকৃষ্ণের সামনে। আপনি যখন বসতে অভ্যস্ত, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী, ডুবে যান, দেখবেন একটু 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 করে ক্ষীর সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন। আর কি ভালো লাগছে, দারুণ। হয়তো ঘরে ফ্যান চলছে না, গরম বা কোনো অন্য কিছু হচ্ছে, আশপাশে হইচই হচ্ছে, কিসের কি, মন লেগে গেছে, মনকে ছাড়িয়ে বেরিয়ে আসতে পারছেন না, হয়তো আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, কিছুতেই আসতে পারছেন না, আপনি করেই যাচ্ছেন রাধার নাম। রাধা আসলে দরজা, শ্রীকৃষ্ণের অন্দরে আপনি যাবেন তো, রাধারানী দরজা। রাধারানীকে ডাকলে তবে শ্রীকৃষ্ণকে পাবেন। সেই জন্যে শ্রীকৃষ্ণও এটা করতেন, যে তিনি প্রথমে বলতেন, রাধা ছাড়া আমি জানি না, রাধা যদি মন খারাপ করে থাকে তাহলে আমার বাঁশি বাজে না, রাধা যদি
আমার বাঁশির মধ্যে ঢুকে না সুর তোলে, তবে আমার বাঁশির সুর হয় না। এবং রাধা যদি আমাকে পরিত্যাগ করে, বিরহ করে, মান অভিমান করে, তবে আমার এক পা হাঁটার ক্ষমতা থাকে না। শ্রীকৃষ্ণের এক পা হাঁটার ক্ষমতা থাকে না। সেই জন্যে যারা কৃষ্ণ অনুরাগী, যারা রাধা কৃষ্ণকে ভালোবাসেন, মন্দিরে যান, কীর্তন শোনেন, বাড়িতে কীর্তনের আসর দেন, মহা আনন্দে থাকেন, সেখানে নাচছেন, তখন পায়ের ব্যথা নেই বয়স্ক মানুষদের, তখন রোগ ভোগ নেই, দুহাত তুলে নাচছেন, আহ কি ভালো লাগলো, অনেক দিন পরে আজকে শরীরটা ঝরঝরে হয়ে গেল। আসলে শরীর ঝরঝরে করার জন্য আপনি কৃষ্ণকে ডাকেন না, কৃষ্ণকে ভালোবাসেন বলেই কৃষ্ণকে ডাকেন, রাধাকে ভালোবাসেন বলেই রাধাকে ডাকেন। আসলে কৃষ্ণের প্রাসাদের দ্বার যেটা, সেটাই তো রাধারানী। রাধারানীকে ভজনা করে তুষ্ট করে এবার আপনি ভেতরে ঢুকুন, কৃষ্ণকে পাবেন। তাই আপনি কীর্তনে যান, মানুষের বাড়ির কীর্তনে যান, পাবলিকলি যে সমস্ত কীর্তনে যান সেখানে যান, এবং মন্দিরে যান, নিজের ঘরটাকে মন্দির তৈরি করে ফেলুন। ওখানে এক চিলতে আপনার বারান্দা, তাতে কিছু যায় আসে, ওইটুকুই তো আপনার জন্য শ্রীকৃষ্ণ একটু নিরিবিলি দিয়েছেন, করুন না ওখানে, এনিহোয়ার করুন, দেখবেন। আর বলতে গেলে তিনটে নাম একসঙ্গে বলবেন, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল, এই তিনটে নাম বলবেন। আগে কখনো আবার জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, এটাও বলতে পারেন। তো এই দুটোর একটা, তা আমি বলছি যে কিছু বলতে গেলে তখন জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল এটা বলবেন। আর যখন আপনি কৃষ্ণের দর্শন পেতে চান, আভাস পেতে চান, কৃষ্ণকে নিয়ে একটু আনন্দ করতে চান, আরও কয়েকজনের সঙ্গে একটু বলে আনন্দ পেতে চান, কৃষ্ণ কথা, সেদিন কি হয়েছে জানো, ওই গোপাল মন্দিরে গিয়েছিলাম, কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, অমুক মানুষটা এসেছিলেন, আহা কি সুন্দর কথা বললেন, তিনি তো কৃষ্ণ বলতেই তার দু চোখ দিয়ে জল আসছে, এরকম গৃহী সাধক এত কৃষ্ণকে ভালোবাসেন, আমার বড় ভালো লাগলো, আমাকে বললেন আসবেন আমার বাড়িতে। এমন এমন সুবন্ধুর সঙ্গে বন্ধুত্ব করুন, সম্পর্ক পাতান, যে যারা কৃষ্ণ অনুরাগী, আপনার মন সেখানে সুন্দর আরো উন্নত হবে। যেখানে কৃষ্ণের আলোচনা হয়, রাধার আলোচনা হয়, গোপালের আলোচনা হয়, সেখানে মন একদম রেকটিফাই হয়ে যাবে, ছেঁকে নেওয়া হবে, বিশুদ্ধ খাঁটি সোনাটা থাকবে। এমনই হবে মনকে যতক্ষণ পর্যন্ত খাঁটি সোনায় পরিণত না করা যায়, শ্রীকৃষ্ণ পরশ পাথর, রাধারানী কোষ্ঠী পাথরে ঘষে রাধারানী তবে পারমিশন দেন, যাও পরশ পাথর ছুঁয়ে এসো শ্রীকৃষ্ণকে। সেই রকম আপনি রাধার নাম করুন, শ্রীকৃষ্ণকে পাবেন। আজকে এই আলোচনা এখানেই শেষ করলাম। সকলে কৃষ্ণ লাভ হোক, হরি বল, হরি বল, কৃষ্ণ লাভ হোক।